ব্রেকিং নিউজ হেডলাইন। ডেঙ্গুকে ভয় নয়, সচেতনতাই জয়, মশা সেজে বার্তা দিচ্ছেন তৃণাঙ্কুর। আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রেশমি। সূত্রের খবর, চারিদিকে যখন ডেঙ্গুর আতঙ্ক, তখন তিনি নিজেই সেজে উঠেছেন ভিলেন। গায়ে মশার মতো ডোরাকাটা পোশাক, মুখে বিশালাকার শুঁড়ওয়ালা মুখোশ। এই ডেঙ্গু মশা সেজে যিনি গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, তিনি ঘাটালের পরিচিত মুখ, সমাজকর্মী তৃণাঙ্কুর পাল। তার উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং এই রূপে মানুষের মনে ডেঙ্গু প্রতিরোধের বার্তা গেঁথে দেওয়া। তৃণাঙ্কুর বাবুর এই প্রচেষ্টা নতুন নয়। সমাজ সচেতনতার কাজে তিনি বরাবরই এক ব্যতিক্রমী পথের পথিক। কোভিড অতিমারির সময়ও তিনি নিজের গাঁটের পয়সায় কাপড় কিনে করোনা ভাইরাসের মুখোশ তৈরি করে পরে সচেতনতার প্রচার করেছেন। এমনকি সাইকেল নিয়ে রাজ্য পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন করোনা ভাইরাস সেজে। তার লক্ষ্য ছিল একটাই, মানুষের দৃষ্টি আকর্ষণ করে সচেতনতার আলো ছড়িয়ে দেওয়া। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়তেই তিনি আবার ফিরে এসেছেন তাঁর চেনা বহুরূপী অবতারে। নিজের হাতে তৈরি এডিস মশার পোশাক পরে তিনি পৌঁছে গিয়েছিলেন ঘাটাল ব্লকের গোপহোল গ্রামে। সেখানে গানের তালে তালে, নানান অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি গ্রামবাসীকে বোঝালেন কিভাবে জমা জল পরিষ্কার রাখতে হয়, মশার কামড় থেকে বাঁচতে কি কি করণীয়। তার এই প্রচার পদ্ধতি বিশেষ করে শিশুদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। খেলার ছলে, গল্পের ছলে তারা ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ পাঠ নিচ্ছে। তৃণাঙ্কুর পাল বলেন, সাধারণভাবে সচেতনতার কথা বললে অনেক সময় মানুষ কর্ণপাত করেন না, কিন্তু এই বহুরূপী সাজার মাধ্যমে সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। আমার উদ্দেশ্য একটাই, মানুষ যেন সচেতন হন, সুস্থ থাকেন। শুধুমাত্র গোপহলেই নয়, বিভিন্ন সময় ঘাটালের নানা প্রান্তে তাকে এই রূপে দেখা যায়। তার এই নিঃস্বার্থ এবং ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মহকুমা প্রশাসনও। এক ব্যক্তির এই ঐকান্তিক প্রচেষ্টা প্রমাণ করে, সমাজকে বদলে দেওয়ার জন্য শুধুমাত্র সদিচ্ছাই যথেষ্ট, যা হাজারো প্রচারের চেয়েও অনেক বেশি কার্যকর হতে পারে। তৃণাঙ্কুর পালের এই ডেঙ্গু মশা তাই আদতে রোগের প্রতীক নয়, হয়ে উঠেছে সচেতনতার এক জীবন্ত পোস্টার। ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি, এসটি নিউজ বাংলা। সবার খবর সবার আগে। সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এসটি নিউজ বাংলার চ্যানেলে। জ্বর বা ব্যথার জন্য অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাবেন না। ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খান এবং রক্ত পরীক্ষা করান। স্বাস্থ্য কেন্দ্রে চলে যাও, শোনো ডেঙ্গু জ্বরে মশা হইল জন্মদাতা, ঘরে ঘরে মশারি দাও। জল, ফলের রস ও তরল জাতীয় খাদ্য বেশি করে খান। মনে রাখবেন, অধিকাংশ ডেঙ্গু রোগী সময় মতো সাধারণ চিকিৎসায় সেরে যায়। ডেঙ্গু সন্দেহ হলে যাও স্বাস্থ্য কেন্দ্রে চলে, ডেঙ্গু সন্দেহ হলে যাও স্বাস্থ্য কেন্দ্রে চলে, ডেঙ্গু সন্দেহ হলে যাও স্বাস্থ্য কেন্দ্রে চলে, ওষুধ পাবে বিনামূল্যে ডাক্তার দেখালে, ফলের রস জল খাবে 7-10 দিন বিশ্রাম নেবে।
করুন। রাতের পাশাপাশি দিনের বেলাতেও ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করুন। ডেঙ্গু আক্রান্ত এলাকায় জ্বরের রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখুন। সদা সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য দপ্তর আপনার পাশে আছে। জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। ডেঙ্গু জ্বরে